আমি মনির হোসেন। আজকে রসায়নের কোনো যৌগের মুক্ত জোড় ও বন্ধন জোড় ইলেকট্রন কিভাবে শর্ট টেকনিকে বের করা যায় এটা আমরা শিখব। গত পর্বে আমরা মৌলের মুক্ত জোড় ও বন্ধন জোড় কিভাবে বের করা যায় নিয়ম এবং শর্টকাট আমরা দুটোই দেখছি। আজকে দেখব এই শর্টকাটকে কাজে লাগিয়ে যৌগের মুক্ত জোড় ও বন্ধন জোড় বের করা। এটা কিন্তু অ্যাডমিশন থেকে শুরু করে এসএসসি বলো, ইন্টার বলো, সব পজিশনেই কিন্তু এই মুক্ত জোড় আর বন্ধন জোড় ইলেকট্রনগুলো আসে। আর আমরা গত পর্বে বলেছি যে মুক্ত জোড় আর বন্ধন জোড় ইলেকট্রন জানলে আমাদের কি হতে পারে, আমরা অ্যাসিড, আমরা যৌগের আকৃতি, এগুলো সবকিছু সম্পর্কে কিন্তু জানতে পারি। তো দেখা যাক আজকে আমরা যৌগের মুক্ত জোড় ও বন্ধন জোড় ইলেকট্রন নির্ণয় করব। মুক্ত জোড় ইলেকট্রন আর বন্ধন জোড় ইলেকট্রনটা কি আমরা গত পর্বে আলোচনা করে ফেলছি। চলো আজ শুরু করা যাক। এর জন্য আমাকে প্রথম কাজ কি করতে হবে, মনে করো আমরা একটা উদাহরণ আগে লিখি যে অ্যামোনিয়া এই যৌগের মধ্যে এলপি এবং বিপি কয় জোড়া আছে। এরকম কিন্তু এমসিকিউ তোমাকে একসাথে দুইটা যেতে পারে, আবার কখনো শুধু এলপি যেতে পারে, কখনো বিপি যেতে পারে। এরকম একটা যৌগ দিয়ে বলবে যে এর মুক্ত জোড় কত অথবা এর বন্ধন জোড় কত। এখন আমরা বের করার জন্য কি হয়, আমাকে মুখস্থ করতে হবে, না হলে ইলেকট্রন বিন্যাসের লম্বা ছড়া। কিন্তু একটা এমসিকিউর মধ্যে আমি এত সময় পাবো কোথায়? তাহলে এমসিকিউর জন্য আমাকে মাথাটা একটু এমসিকিউর মতোই ভাবতে হবে যে যত কম সময় করা যায়। হ্যাঁ, তবে অবশ্যই আমি প্রতিটা ক্লাসে বলি নিয়ম কিন্তু অবশ্যই শিখতে হবে, কারণ যখন এটাই আবার কি একটু বড় প্রশ্ন আকারে আসবে তখন কিন্তু তোমাকে ওইটা কাজে লাগবে। তো যাই হোক, আমরা একটা শর্টকাট টেকনিক দেখি কিভাবে বের করব। এর জন্য প্রথম কাজ, কেন্দ্রীয় পরমাণুর এলপিটা আমাকে বের করতে হবে। সেন্টারের এলপি যদি আমরা বের করতে পারি তাহলে কিন্তু আমাদের কাছে প্রশ্নটা খুব ইজি হয়ে যাবে। তো প্রথমে কেন্দ্রীয় পরমাণুর এলপি বের করার নিয়ম কি? কেন্দ্রীয় পরমাণুর যোজ্যতা ইলেকট্রন। দেখো এই যৌগের মধ্যে সেন্টার কিন্তু নাইট্রোজেন, কেন্দ্রীয় পরমাণু চিনার উপায় যে পরমাণুর যোজনী বেশি, নাইট্রোজেন আর হাইড্রোজেনের মধ্যে নাইট্রোজেনের যোজনী বেশি, তো নাইট্রোজেন কেন্দ্রীয় পরমাণু। আর একটা শর্টকাট টেকনিক যে দেখো এখানে নাইট্রোজেন একটা, হাইড্রোজেন তিনটা, যে সংখ্যায় কম থাকবে সেই হবে যৌগের সেন্টার। তো এখানে নাইট্রোজেন সেন্টার বা কেন্দ্রীয় পরমাণু। আমরা যদি নাইট্রোজেনকে বের করতে পারি তাহলে কিন্তু এই পুরো যৌগের মুক্ত জোড় বের করা আমার কাছে খুবই সহজ হয়ে যাবে। তো দেখি, নিয়ম হলো কেন্দ্রীয় পরমাণুর যোজ্যতা ইলেকট্রন। তাহলে নাইট্রোজেনের যোজ্যতা ইলেকট্রন মানে শেষ ঘরে কয়টা ইলেকট্রন আছে, আমরা কিন্তু প্রতি পর্বেই দেখতেছি। শেষ ঘরে ইলেকট্রন বের করার নিয়ম হলো নাইট্রোজেন কত নাম্বার? 7। যদি 10-এর নিচে হয় মনে মনে 2 বাদ দিয়ে দাও, তাহলে 7 থেকে 2 বাদ দিলে 5। দেখো একদম ইজি, 5। তাহলে নাইট্রোজেনের শেষ ঘরে কয়টা আছে? 5টা। আমরা Lp = 5। তারপরে কথা আছে কি, পার্শ্ববর্তী পরমাণুর সংখ্যা বা যোজনী। এই দেখুন এখানে পার্শ্ববর্তী পরমাণু হিসেবে কে আছে? পার্শ্ববর্তী পরমাণু হিসেবে আছে হাইড্রোজেন। হাইড্রোজেন এখানে কয়টা আছে? 3টা। এখন বলা হয়েছে সংখ্যাও হতে পারে, যোজনী হতে পারে। অনেক সময় অক্সিজেন থাকলে সংখ্যা একটু ঝামেলা হয়, যেন আমি দুইটাই লিখে দিচ্ছি। আর শর্টকাট যখন শিখে যাবে, যেরকম হাইড্রোজেন কয়টা? 3টা। বাস বিয়োগ দিয়ে দাও 3। তাহলে 3 থেকে বাদ দিলে 2। 2 মানে কি? আমরা গত পর্বে দেখছি 2 মানে 1 জোড়া। তাহলে বোঝা গেল নাইট্রোজেনের কাছে 1 জোড়া মুক্ত জোড় ইলেকট্রন আছে। কিন্তু আমরা পুরো যৌগের বের করতেছি, কিন্তু শুধু নাইট্রোজেনের বের করলেই কিন্তু এটা সলভ হবে না। হ্যাঁ, তবে এক সময় আমরা এতটা সময় নেব না, প্রথমবার তো অবশ্যই তোমার একটু সময় লাগবে, প্র্যাকটিস তোমাকে আরো পারফেক্ট বানাবে। হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রনই আছে একটা, তো এখানে তো মুক্ত জোড় থাকার কোনো চান্স নাই। তাহলে হাইড্রোজেন পরমাণু কখনো মুক্ত জোড় থাকে না। তো চলে আসো, হাইড্রোজেনের সংখ্যা কি? 0। 0 গুণন 3, তাহলে টোটাল 1। তাহলে বোঝা গেল এই যৌগের মধ্যে 1 জোড়াই মুক্ত জোড় ইলেকট্রন রয়েছে। তাহলে আমরা কিন্তু এই যে দেখো ইলেকট্রন বিন্যাস বা কোনো কিছু সাহায্য নিনি, একসময় কিন্তু এটা তোমাকে খুব দ্রুত হয়ে যাবে যখন তুমি বারবার প্র্যাকটিস করবে। অবশ্যই তো তোমাকে প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস ছাড়া তো তুমি এটা আয়ত্তে নিয়ে আসতে পারবে না। চলো আমরা আরো একটা উদাহরণ দেখে আসি। এবার একটু এই যৌগটা এসএসসি লেভেলটাতে অনেকবার আসছে যে এই যৌগের মধ্যে মুক্ত জোড় কত আছে। আমরা আগে এলপিটা দেখাচ্ছি, আচ্ছা এবার এলপি বিপি একসাথেই দেখাবো, ওটাতে বিপিটা দেখাতে ভুলে গেছি। তো এলপি বিপি দুটি আমরা দেখাবো। তো প্রথম কাজ, এলপি বের করার নিয়ম কি? কেন্দ্রীয় পরমাণুর যোজ্যতা ইলেকট্রন আগে আমরা দেখে আসি। অবশ্যই ফসফরাস কেন্দ্রীয় পরমাণু, বুঝে গেছো যে এটা কম সংখ্যক আছে, তো এটাই কেন্দ্রীয় পরমাণু। তাহলে ফসফরাসের শেষ ঘরে কয়টা আছে? ফসফরাস 15 নাম্বার, মনে মনে 10 বাদ দিয়ে দাও। 10-এর বেশি হলে 10 বাদ দিবা, 10-এর কম হলে 2 বাদ দিবা। যেহেতু ফসফরাস 15, 10-এর বেশি 10 বাদ দিয়ে দাও 5। তাহলে এর শেষ ঘরে আছে 5টা। 5 বিয়োগ ক্লোরিন, বলা হয়েছে পার্শ্ববর্তী পরমাণুর সংখ্যা, 3 বাদ দিয়ে দাও। তাহলে কত আসছে? 2। 2 মানে আমরা কি জানি? অবশ্যই 2 মানে জানি আমরা 1 জোড়া। তাহলে বোঝা গেল ফসফরাসের মধ্যে 1 জোড়া এলপি আছে। এটা আমরা ফসফরাস থেকে পেলাম। তাহলে 1 যোগ, এখনো কিন্তু ক্লোরিন বাকি আছে। এটা কিন্তু হাইড্রোজেন না যে আমরা বলবো যে হাইড্রোজেনের একটা ইলেকট্রন মুক্ত জোড় নাই না, এখানে কিন্তু মুক্ত জোড় আছে। এখন এই পদ্ধতি কিন্তু আমরা গত ক্লাসে আলোচনা করছি, এটা পরমাণুর মুক্ত জোড় কিভাবে বের করে। দেখো ক্লোরিন 17 নম্বর মৌল,
আমরা বলেছিলাম যে কোনো পরমাণুর যদি মুক্ত জোর বের করতে চাও শেষ ঘরের ইলেকট্রনের সাথে যোজনী বাদ দিয়ে দাও, শেষ ঘরের ইলেকট্রন যোজনী বাদ, বাস মুক্ত জোর বের হয়ে আসবে। ক্লোরিন 17 নাম্বার, তাহলে শেষ ঘরে 7টা, আর ক্লোরিনের যোজনী কত 1, তাহলে তুমি যদি বাদ দাও তাহলে 6 মানে 3 জোড়া, তাহলে একটা ক্লোরিন থেকেই তুমি পাইলে 3 জোড়া। কিন্তু এরকম ক্লোরিন দেখো 3টা আছে, তাহলে 3 গুণন 3, তাহলে 1 যোগ 9 = 10। তাহলে বোঝা গেল এই পুরা যোগের মধ্যে 10 জোড়া লন পেয়ার আছে। তাহলে কিন্তু আমাদের লন পেয়ার দেখো, এই যে একটা টেকনিক, এটা তুমি যদি ইলেকট্রন বিন্যাস বা আদার্সে করতে যাও অনেক সময় লেগে যাবে, আর এমসিকিউ তো তুমি সময়ও পাবে না, খাতাও পাবে না। তো যাই হোক, এভাবে শর্টকাট বারবার প্র্যাকটিসের মাধ্যমে তোমাকে আয়ত্তে নিয়ে আসতে হবে। এখন আসো বিপি। বিপিটার মতো মজা নেই আসলে, বিপি খুবই মজা, বের করার খুবই সহজ। কিভাবে? এই দেখো এখানে পার্শ্ববর্তী সংখ্যাটা দেখতে পাচ্ছ কত 3, জাস্ট ওই সংখ্যাকে খালি 2 দ্বারা গুণ করে দিবে 6, বাস অ্যানসার শেষ। 6টা আছে বন্ধন জোড় ইলেকট্রন, মানে পার্শ্ববর্তী যে সংখ্যাটা থাকবে শুধু অক্সিজেন ব্যতীত, খালি একটু মাথায় রাখো, অক্সিজেন ব্যতীত যদি কোনো মৌল থাকে শুধু ওই সংখ্যাকে মনে মনে 2 দ্বারা গুণ করবা। আমরা একটা অক্সিজেনও দেখাবো যে অক্সিজেন থাকলে আমরা কি করব। তো যাই হোক, তাহলে এই যোগের মধ্যে টোটাল 10 জোড়া মুক্ত জোড় আছে এবং 6টা কি আছে বলো, বন্ধন জোড় ইলেকট্রন। আমরা এবার একটু অক্সিজেন সহ দেখাই, যেহেতু অক্সিজেনটা এখানে এসে একটু ঝামেলা করবে। কার্বন ডাই অক্সাইডের মধ্যে আমরা এবার বের করব এলপি আর বিপি কতটুকু আছে। তো শুরু করা যাক। তো কার্বন ডাই অক্সাইড কি সেন্টার, অবশ্যই কার্বন, আমরা আগে বলছি সেন্টারে বের করতে হবে। তাহলে কার্বনের শেষ ঘর, কার্বন কয় নাম্বার 6, তাহলে মনে মনে 2 বাদ দাও 4, তাহলে এই শেষ ঘরে আছে 4টা। এখন পার্শ্ববর্তী পরমাণু, আমরা কি বলছি যে পার্শ্ববর্তী পরমাণুর সংখ্যা বা যোজনী, এই সংখ্যাটাই বেশি ইউজ হয়, কিন্তু অক্সিজেন থাকলে একটি সংখ্যাটা আমরা ইউজ করব না, আর যোজনী ইউজ করলে সবচাইতে বেশি। অক্সিজেনের যোজনী কত 2, তাহলে 2টা অক্সিজেনের যোজনী কত 4, তাহলে 4 বিয়োগ 4 0, তাহলে এই কার্বনের এলপিটা 0, মানে কোনো এলপি নাই কার্বন এই যোগের মধ্যে। অন্য যোগে থাকতে পারে, এইভাবে যাবে না যে এই যোগের মধ্যে 0 মনে হয় কার্বন সবসময় মুক্ত জোড় 0, না, এই যোগের মধ্যে কার্বনের মুক্ত জোড়টা 0। তো কিভাবে, শুধু অক্সিজেন থাকলে, আর শর্টকাট মনে রাখো, অক্সিজেন কি থাকলে এই 2 কে 4 ধরতে হবে, মানে যা থাকবে তাকে ডাবল ধরতে হবে, কারণ এটা আমরা জানি অক্সিজেনের যোজনী 2, তাহলে ও নিজেই যদি 2 হয়, আবার আছে অক্সিজেন 2টা, তাহলে 2 দুগুণ 4, তাহলে 4 থেকে 4 বাদ দিলে 0। তাহলে আমরা এলপি পেয়ে গেলাম। এবার আসো বিপি। বিপির শর্টকাট টেকনিক শিখেছিলাম কি, এই যে নিচে যে সংখ্যাটা থাকে মনে মনে তাকে 2 দ্বারা গুণ করা লাগে। হ্যাঁ, এখন বলেছি এটা অক্সিজেন ব্যতীত বলছিলাম, তাহলে অক্সিজেন থাকলে কি করব, মনে মনে 4 দ্বারা গুণ করো, 4 দুগুণ 8, 2 গুণন 4। শুধু অক্সিজেন থাকলে এই কি করবা, মানে অক্সিজেন যেই সংখ্যাটা থাকবে তার ডাবল করে গুণ করতে হবে। আমরা কিন্তু এর আগে আবার বলতেছি অক্সিজেন নিজেই 2, মানে ওর যোজনী 2 হয়, এই জন্য আমরা ওই সেম সংখ্যা দ্বারা গুণ করা যাবে না, যা থাকবে 3 থাকলে 6 দ্বারা গুণ করব, 4 থাকলে 8 দ্বারা গুণ করব, 1 থাকলে 2 দ্বারা গুণ করব, এইটুকুই শুধু ডিফারেন্স, বাদ বাকি সব সেম। তাহলে এখানে বিপি 8। তাহলে কার্বন ডাই অক্সাইডের মধ্যে লন পেয়ার আছে 0 আর বন্ড পেয়ার আছে 8টি। আমরা এইভাবে যে কোনো যোগের কিন্তু কি করতে পারবো, মুক্ত জোড় বের করতে পারবো। দেখবে এটা এমসিকিউ এর জন্য তোমাকে খুবই হেল্পফুল হবে, এটা অ্যাডমিশন বলো, এসএসসি সামনে যারা পরীক্ষা দিবে তাদের জন্য দেখবে খুব উপকৃত হবে। আজকে এতটুকুই, আবার নেক্সট ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হব। ভালো থেকো, আল্লাহ হাফেজ।